মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করলাম, আসমান জমিনের মালিক কে? ওরা বলে আল্লাহ। তোমাদেরকে সৃষ্টি করেছেন কে? ওরা বলে আল্লাহ। ফসল কে দেয়? ওরা বলে আল্লাহ। আপনাদেরকে জিজ্ঞাসা করলেও আপনারা বলেন আল্লাহ। ওদের প্রশ্নের উত্তর আপনার প্রশ্নের উত্তর এক। পার্থক্য হলো ওরা কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে নাই, রসুলকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করে নাই। এই দুই পয়েন্টের কারণে ওরা কাফের। এখন এই বাংলার জমিনে দাঁড়িয়ে আছে, টুপি আছে, জব্বা আছে, আল্লাহকে রব বলে স্বীকার করে, কিন্তু কোরআনকে সংবিধান হিসাবে রাষ্ট্র ক্ষমতায় নিতে চায় না, রাসূলুল্লাহর আদর্শের রাজনীতি করে না। এখন আপনার কাছে জিজ্ঞাসা, আল্লাহকে মানার পরও এই লোকগুলো কি মুসলমান থাকার সুযোগ আছে? যদি আপনি তাদেরকে মুসলমান বলেন, যারা মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি করে, মানুষের তৈরি করে সংবিধান কায়েমের রাজনীতি যারা করে, ওদেরকে যদি আপনি মুসলমান বলেন, তাহলে মক্কার কাফেরদেরকে আগে মুসলমান বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওরা রসুলের সামনে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, কিন্তু কোরআনকে সংবিধান মানে নাই। রসুলকে আদর্শ নেতা না মানার কারণে ওরা যদি কাফের হয়, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনার দাড়ি আছে, টুপি আছে, জব্বা আছে, আপনি তাসবিহ দানা গনেন, সুবহানাল্লাহ 33 বার করে গনেন, কিন্তু কোরআনকে সংবিধান হিসেবে মানেন না, রসুলের আদর্শের রাজনীতি করেন না। আপনার শুধু অবয়ব চেঞ্জ হয়েছে। মক্কার কাফের আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য এটা কেন বললাম? কারণ হলো এই কোরআনকে সংবিধান আর রসুলকে আদর্শ নেতা মানার মধ্যেই হলো মুসলমানিত্ব। কথা বলেন ঠিক কিনা? আমি একটু মাঝে মধ্যে উদাহরণ দিয়ে থাকি। এই যে আমার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলের লাল বাটনে চাপ দিলে মোবাইলটা কেটে যায়, সবুজ বাটনে চাপ দিলে মোবাইলটা রিসিভ হয়। এখন আমার টাকা দিয়ে আমি মোবাইল কিনছি, আমি এখন মনে মনে ভাবতেছি আমার টাকা দিয়ে কিনছি, এটা আমি আমার নিয়মে চালাবো। এই মনে করে লাল বাটনে চাপ দিয়ে মোবাইলটা রিসিভ করতে গেলাম, সবুজ বাটনে চাপ দিয়ে মোবাইলটা কেটে দিতে গেলাম। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, মোবাইল আপনার, টাকা আপনার পকেটেই থাকে, তারপরেও লাল বাটনে চাপ দিলে কি মোবাইল রিসিভ হয়? কারণ কি? এই যে মাইকওয়ালা ভাই, যদি মাইকওয়ালা ভাইকে বলি ভাই ভলিউমটা একটু বাড়ায়া দেন, ডান দিকে ঘোরালে ভলিউম বাড়ে, উল্টা দিকে ঘোরালে ভলিউম কমে। এখন ওই যে ভাই মাইকওয়ালা ভাই, উনি বলছেন আমি 1 লক্ষ টাকা দিয়ে মাইক কিনেছি, এটা আমার নিয়মে চালাবো, উল্টা দিকে ঘুরাই আর বলে ভলিউম বার, ভলিউম বার, ভলিউম বার। আপনারা বলেন তো দেখি, 1 লাখ টাকা হোক, 50 লাখ টাকার মাইক হোক, যত টাকা দিয়ে কিনুক না কেন, উল্টা দিকে ঘুরালে কি ভলিউম বাড়বে? কারণ কি? কারণ হলো ওই টাকার মোবাইল আপনার টাকার হলে ওই মোবাইলটা আপনি তৈরি করেন নাই, ওই মাইক আপনার টাকাই হলেও মাইকটা আপনি তৈরি করেন নাই। যিনি তৈরি করেছেন তার নীতিমালা ছাড়া মাইক চলে না, যিনি তৈরি করেছেন তার নীতিমালা ছাড়া মোবাইল চলে না। তাহলে আপনারাই বললেন আসমান জমিনের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, গোটা দুনিয়ার মালিক আল্লাহ। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, একটা মোবাইল যদি মোবাইল যিনি তৈরি করেছেন তার নীতিমালা ছাড়া না চলে, তাহলে গোটা দুনিয়ায় আসমান জমিনে কুল কায়নাত আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দেখি তাদের ভালো হতে পারে? বরং যারা বিশ্বাস করে আল্লাহর আইন ছাড়া মানুষের তৈরি করা আইন দিয়া এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। 1947 সালে দেশ ভাগ হয়েছে, 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত সুদীর্ঘ 23 বছর এই দেশে মুসলমানরা শাসন করেছে। 1971 সাল থেকে 2025 সাল আজ পর্যন্ত বাংলাদেশের যারা প্রধানমন্ত্রী ছিল ওরাও বাংলাদেশের মুসলমান নামধারী ছিল, তারপরেও শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। কারণ হলো মুসলমান আছে কিন্তু মুসলমানের কোরআন নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, চুরি বন্ধ করতে হয়, ভোট ডাকাতি বন্ধ করতে হয়, রাজধানী বন্ধ করতে হয়, একটাই কথা, আল কোরআন দিয়ে দেশ চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর কোনো বিকল্প হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত পলাশবাড়িবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। এটা হলো রাসূলের ঘোষণা অনুযায়ী জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, শুধু কি তাই, কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো চিন্তা করলে, গবেষণা করলে মনে হয়
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে উত্তম নবী উত্তম রাসূলের জামানায় আমাদেরকে প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তো মাঝে মধ্যে বলে থাকি শুধুমাত্র দুইটা জিনিসের নিয়ামত আদায় করবার জন্য এই শেষ জামানার নবীর উম্মতেরা যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকে, তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? সেই দুইটা বিষয় হলো, এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন, বৌদ্ধের ঘরে জন্ম দিতে পারতেন। আমরা কোনোদিন আল্লাহকে বলি নাই আল্লাহ তুমি আমাকে হিন্দুর ঘরে জন্ম দাও না, আমাকে খ্রিস্টানের ঘরে জন্ম দাও না, আমাদেরকে ইহুদির ঘরে জন্ম দাও না। এই কথা আমরা কোনোদিন আল্লাহকে বলি নাই, আল্লাহর কাছে চেয়ে নেই নাই। কিন্তু আল্লাহ কত দয়াবান, আল্লাহ আমাদের উপর কত মেহেরবান। আমরা না চাইতেই দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। শুধু কি তাই? অন্যান্য নবীরা তারা ছিলেন গোত্র ভিত্তিক নবী, এলাকা ভিত্তিক নবী, একটা করে দেশের নবী। এমন কিছু জামানা গেছে যে সময় একসাথে 100 নবী গোটা পৃথিবীতে দায়িত্ব পালন করেছে। এরকম শত শত নবী একই সময় গোটা পৃথিবীতে দায়িত্ব পালন করেছে। ওই নবীরা যখন দুনিয়াতে আসতো, আসার পর তাদের কিতাবের মধ্যে যখন তারা দেখতে পেত শেষ নবীর কথা আছে, শেষ নবীর মর্যাদার কথা আছে, শেষ নবীর উম্মতের মর্যাদার কথা আছে, সম্মানিত উপস্থিতি যখন এগুলো দেখতো, ওই নবীরা পর্যন্ত দোয়া করতো, আল্লাহ তুমি আমাকে নবী না বানায়া যদি শেষ নবীর উম্মত বানাতে। এই দোয়া তারা করতো নবীরা পর্যন্ত। কিন্তু আপনারা একটু বুকে হাত দিয়ে একবার বলেন তো দেখি, কোনদিন কি আল্লাহকে বলেছেন আল্লাহ তুমি আমাকে মুসা নবীর উম্মত বানাও না, আমাকে ইব্রাহিম নবীর উম্মত বানাও না, আমাকে ঈসা নবীর উম্মত বানাও না, আমাকে শেষ নবীর উম্মত বানাও? এই কথা কোনো ব্যক্তি আমরা কোনোদিন মুনাজাতে বলি নাই, কোনোদিন বলার সুযোগও পাই নাই। অন্যান্য নবীরা বলার সুযোগ পেয়েছে কিন্তু আমরা পাই নাই। কিন্তু আমাদের আল্লাহ আমাদের উপর কত দয়াবান, আল্লাহ আমাদের উপর কত মেহেরবান। আমরা কোনোদিন চাইলাম না, আল্লাহর কাছে কোনোদিন বললাম না, কিন্তু আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন। আমি বলি মুসলমানের ঘরে জন্ম দেওয়া আর শেষ নবীর উম্মত বানানো, এই দুইটার জন্য যদি গোটা দুনিয়ার মানুষেরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া মৃত্যু পর্যন্ত পড়ে থাকে, তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় করা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই এই দুইটা জিনিস আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার রব্বে কারীম আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়া, আল্লাহর দেওয়া মুখ দিয়া, আল্লাহর দেওয়া জবান দিয়া সমস্যারে যত শক্তি আছে এক আঙ্গুল উপরের দিকে ইশারা করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রাণ প্রিয় নেতার প্রতি। কোন সে নেতা? যেই নেতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, ইউনসাবুলিল আম্বিয়া মানাবিরু মিন যাহাবিন, প্রত্যেকটা নবীর জন্য আল্লাহ কিয়ামতে একটা স্বর্ণের চেয়ার বরাদ্দ করবেন। রাসূল বলে, ও সাহাবীরা শোনো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আমি নবী পর্যন্ত প্রত্যেক নবীর জন্য আল্লাহ একটা স্বর্ণের চেয়ার বরাদ্দ রাখবেন। কিয়ামতের ময়দানে সেই স্বর্ণের চেয়ারগুলো নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ দিয়ে দেবেন, দিয়ে বলবেন তোমরা সকলেই এই চেয়ারের মধ্যে বসো। রাসূল বলে, ইয়াজলিসুনা আলাইহা, সব নবীরা তাদের স্বর্ণের চেয়ারে বসবে, কিন্তু লা আজলিসু আলাইহি, আমি আমার স্বর্ণের চেয়ারে বসবো না। তাবকি মেম্বারি, আমার চেয়ারটা ফাঁকা থাকবে, আমি দাঁড়িয়ে থাকবো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব নবীরা তাদের স্বর্ণের চেয়ারে বসবে, কিন্তু আপনি কেন বসবেন না? আপনি কেন দাঁড়িয়ে থাকবেন? নবী এবার বলেন, ও সাহাবীরা শোনো, ইন্নী আখাফু, আমার ভয় হয় আল্লাহ যদি অন্যান্য নবীর সঙ্গে আমাকে ওই স্বর্ণের চেয়ারে বসায়া অন্যান্য নবীর সঙ্গে আগেই যদি আমাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেয় আর আমার গুনাহগার উম্মত গুলোকে যদি জাহান্নামে দেয়, এই ভয়ে আমি আমার স্বর্ণের চেয়ারে বসবো না, আমি দাঁড়িয়ে থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার প্রিয় মুসল্লিরা,
ও আমার প্রিয় এলাকাবাসী, আমার পলাশবাড়িবাসী, মিডিয়ার মাধ্যমে গোটা দেশবাসী জানতেছেন আমার নবী দুনিয়াতে 3 বছর 2 মাস জেল খেটেছেন। তায়েফের ময়দানে তিনি রক্তাক্ত হয়েছেন, নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করেছেন। নবী আমার কিয়ামতের ময়দানে আপনাকে ছাড়া আমাকে ছাড়া জান্নাতে যাবে না। নবী আমার বলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে আসবে, সব নবীর উম্মতের চাইতে আমি নবীর উম্মত বেশি হবে। সব নবীর উম্মতের আগে আমার উম্মত জান্নাতে যাবে। এত মর্যাদাপূর্ণ নবীর উম্মত আমরা হয়েছি, এত আদর্শবাদী নবীর উম্মত হয়েছি। এই নবীর বাদ দিয়া, এই নবীর আদর্শ বাদ দিয়া যারা মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করে, যারা মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওই ব্যক্তি কি মুসলমান হতে পারে? আমি তো আজকে আপনাদেরকে বলবো, রাসূল বলেছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান ইয়াদউ বিহা, প্রত্যেকটা নবীর একটা করে দোয়া আছে, যেই দোয়া আল্লাহর কাছে করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেন। রাসূল বলে, শোনো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা তাদের দোয়া করে চলে গেছে, কিন্তু সব নবীরা দোয়া করলেও আমি আমার দোয়া করি নাই। ওয়া উরিদু আন আখতাবিয়া দাওয়াতি, আমি আমার দোয়াটা রেখে দিয়েছি শাফাআতান লি উম্মতি ফিল আখিরাহ, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের সুপারিশের সময় আমি আমার দোয়া করব। সব নবীরা দুনিয়াতে দোয়া করে চলে গেলেন, আমার নবী দোয়া করলেন না, কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন। যেই নবী দুনিয়াতে এত কষ্ট করলেন, নিজের দোয়া রেখে দিলেন, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সেই নবীর আদর্শ বাদ দিয়া অন্য কোন আদর্শ প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, আমি বলবো তাদের দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, জুব্ব থাকতে পারে, ও মুসলমান নয়, ও মুনাফিক কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, এজন্য যেই নবীর আদর্শ ছাড়া আমাদের বাঁচার উপায় নাই। আমরা সেই নবীর রহমতের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনি একটু জোরে সরে বলেন তো দেখি, এই কিতাবের নাম কি? জোরে বলেন, সকলকে বলতে হবে, সকলকে। হাত উঁচু করে বলেন, এই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, এই কিতাবের নাম কি? এই কিতাব কে দিয়েছেন? জোরে বলেন, এই কিতাব কে দিয়েছেন? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? এই কুল কায়নাত কে সৃষ্টি করেছেন? গোটা আসমান জমিন কে সৃষ্টি করেছেন? আপনারা জবাব দিয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছি, এই কিতাব কার? আপনারা জবাব দিয়েছেন আল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছি, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আপনি জবাব দিয়েছেন আল্লাহ। এখন একটু দেখি, যেই জিজ্ঞাসা আমি আপনাদেরকে করলাম, ওই জিজ্ঞাসা একটু মক্কার কাফেরদেরকে করে দেখি। কোরআনে তো মক্কার কাফেরদেরকে এই জিজ্ঞাসা করা হয়েছিল, মক্কার কাফেররা কি উত্তর দেয়, আপনি কি উত্তর দেন একটু দেখি। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম, যখন মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করা হয়, মান খালাকাহুম, তোমাদেরকে কে সৃষ্টি করেছে, ওরা বলে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করলে মক্কার কাফেররা বলে আল্লাহ সৃষ্টি করেছেন। এখন আপনাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারাও বলেন কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তাহলে আপনাদের উত্তর আর মক্কার কাফেরদের উত্তর কিন্তু একই রকম হয়ে গেল। এবার একটু মক্কার কাফেরদের জিজ্ঞাসা করি, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ও মক্কার কাফেররা বলো দেখি, এই আসমান জমিন কে সৃষ্টি করেছেন? মক্কার কাফেররা বলে লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। তোমরা বলো দেখি, ফা আহইয়া বিহিল আরদা বাদা মাউতিহা, এই মরা জমিনে বৃষ্টি দিয়া ফসল ফলাই কে? ওরা বলে লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, এটা মহাপরাক্রমশালী আল্লাহ করে থাকে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, আসমান জমিন কে সৃষ্টি করেছেন? বৃষ্টি কে দেন? ফসল কে দেন? কে দেয়? আপনারা উত্তর দেন আল্লাহ। মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করলে ওরাও বলে আল্লাহ। তাহলে আপনি কেমনে মুসলমান আর মক্কার
মক্কার কাফেররা কেন কাফের হলো? আপনার আমি একই প্রশ্ন আপনাকে করলাম, আপনিও বললেন আল্লাহ, ওদেরকে করলাম, ওরাও কোরআন সাক্ষী দেয়, ওরাও বলেছে আল্লাহ, তাহলে ওরা কাফের, আপনি কেমনে মুসলমান হলেন? এ কথা জানার দরকার আছে না নাই? ওরা কাফের হওয়ার কারণ দুইটা, জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরসে বলেন। ওরা কাফের হওয়ার কারণ হলো দুইটা। এক নাম্বার যে কারণ, সেটা হলো, এক নাম্বার কাফের হওয়ার কারণ হলো ওরা আল্লাহকে রব বলে স্বীকার করলেও এই আল কোরআনকে ওরা সংবিধান হিসেবে গ্রহণ করে না। ওরা আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, আল্লাহকে রিজিক দাতা মানে, আসমান জমিনের মালিক মানে, এইটা ওরা মানে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই কিতাব, এই কিতাবকে ওরা সংবিধান মানে। জোরে বলেন, এই কিতাবকে ওরা সংবিধান মানে না। আর দুই নাম্বার হলো ওরা আল্লাহকে রব বলে, কিন্তু রসুলকে ওরা আদর্শ নেতা মানে না। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা উত্তর নেব। মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করলাম, আসমান জমিনের মালিক কে? ওরা বলে আল্লাহ। তোমাদেরকে সৃষ্টি করেছেন কে? ওরা বলে আল্লাহ। ফসল কে দেয়? ওরা বলে আল্লাহ। আপনাদেরকে জিজ্ঞাসা করলেও আপনারা বলেন আল্লাহ। ওদের প্রশ্নের উত্তর আপনার প্রশ্নের উত্তর এক, পার্থক্য হলো ওরা কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে নাই, রসুলকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করে নাই। এই দুই পয়েন্টের কারণে ওরা কাফের। এখন এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে দাঁড়িয়ে আছে, টুপি আছে, জব্বা আছে, আল্লাহকে রব বলে স্বীকার করে, কিন্তু কোরআনকে সংবিধান হিসাবে রাষ্ট্র ক্ষমতায় নিতে চায় না, রাসূলুল্লাহর আদর্শের রাজনীতি করে না। এখন আপনার কাছে জিজ্ঞাসা, আল্লাহকে মানার পরও এই লোকগুলো কি মুসলমান থাকার সুযোগ আছে? যদি আপনি তাদেরকে মুসলমান বলেন, আপনি যদি তাদেরকে মুসলমান বলেন, যারা মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি করে, মানুষের তৈরি করে সংবিধান কায়েমের রাজনীতি যারা করে, ওদেরকে যদি আপনি মুসলমান বলেন, তাহলে মক্কার কাফেরদেরকে আগে মুসলমান বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওরা রসুলের সামনে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, কিন্তু কোরআনকে সংবিধান মানে নাই। রসুলকে আদর্শ নেতা না মানার কারণে ওরা যদি কাফের হয়, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনার দাড়ি আছে, টুপি আছে, জব্বা আছে, আপনি তাসবিহ দানা গনেন, সুবহানাল্লাহ 33 বার করে গনেন, কিন্তু কোরআনকে সংবিধান হিসেবে মানেন না, রসুলের আদর্শের রাজনীতি করেন না। আপনার শুধু অবয়ব চেঞ্জ হয়েছে। মক্কার কাফের আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য এটা কেন বললাম? কারণ হলো এই কোরআনকে সংবিধান আর রসুলকে আদর্শ নেতা মানার মধ্যেই হলো মুসলমানিত্ব। কথা বলেন ঠিক কিনা? আমি একটু মাঝে মধ্যে উদাহরণ দিয়ে থাকি। এই যে আমার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলের লাল বাটনে চাপ দিলে মোবাইলটা কেটে যায়, সবুজ বাটনে চাপ দিলে মোবাইলটা রিসিভ হয়। এখন আমার টাকা দিয়ে আমি মোবাইল কিনছি, আমি এখন মনে মনে ভাবতেছি আমার টাকা দিয়ে কিনছি, এটা আমি আমার নিয়মে চালাবো। এই মনে করে লাল বাটনে চাপ দিয়ে মোবাইলটা রিসিভ করতে গেলাম, সবুজ বাটনে চাপ দিয়ে মোবাইলটা কেটে দিতে গেলাম। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, মোবাইল আপনার, টাকা আপনার পকেটেই থাকে, তারপরেও লাল বাটনে চাপ দিলে কি মোবাইল রিসিভ হয়? কারণ কি? এই যে মাইকওয়ালা ভাই, যদি মাইকওয়ালা ভাইকে বলি ভাই ভলিউমটা একটু বাড়ায়া দেন, ডান দিকে ঘোরালে ভলিউম বাড়ে, উল্টা দিকে ঘোরালে ভলিউম কমে। এখন ওই যে ভাই মাইকওয়ালা ভাই, উনি বলছেন আমি 1 লক্ষ টাকা দিয়ে মাইক কিনেছি, এটা আমার নিয়মে চালাবো, উল্টা দিকে ঘুরাই আর বলে ভলিউম বার, ভলিউম বার, ভলিউম বার। আপনারা বলেন তো দেখি, 1 লাখ টাকা হোক, 50 লাখ টাকার মাইক হোক, যত টাকা দিয়ে কিনুক না কেন, উল্টা দিকে ঘুরালে কি ভলিউম বাড়বে? কারণ কি? কারণ হলো ওই টাকার মোবাইল আপনার টাকার হলে ওই মোবাইলটা আপনি তৈরি করেন নাই, ওই মাইক আপনার টাকাই হলেও মাইকটা আপনি তৈরি করেন নাই। যিনি তৈরি করেছেন তার নীতিমালা ছাড়া মাইক চলে না, যিনি তৈরি করেছেন তার নীতিমালা ছাড়া মোবাইল চলে না। তাহলে আপনারাই বললেন আসমান জমিনের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, গোটা দুনিয়ার মালিক আল্লাহ। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, একটা মোবাইল যদি মোবাইল যিনি তৈরি করেছেন তার নীতিমালা ছাড়া না চলে, তাহলে গোটা দুনিয়ায় আসমান জমিনে কুল কায়নাত আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দেখি তাদের ভালো হতে পারে?
বরং যারা বিশ্বাস করে আল্লাহর আইন ছাড়া মানুষের তৈরি করা আইন দিয়া এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। 1947 সালে দেশ ভাগ হয়েছে। 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত সুদীর্ঘ 23 বছর এই দেশে মুসলমানরা শাসন করেছে। 1971 সাল থেকে 2025 সাল আজ পর্যন্ত বাংলাদেশের যারা প্রধানমন্ত্রী ছিল ওরাও বাংলাদেশের মুসলমান নামধারী ছিল, তারপরেও শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। কারণ হলো মুসলমান আছে কিন্তু মুসলমানের কোরআন নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, চুরি বন্ধ করতে হয়, ভোট ডাকাতি বন্ধ করতে হয়, রাজধানী বন্ধ করতে হয়, একটাই কথা, আল কোরআন দিয়ে দেশ চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর কোনো বিকল্প হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়ারা, এই কথাগুলোকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে আজকে সূরা তওবার 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলেন কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? জোরে বলেন কোন সূরা? সূরা তওবার কত নম্বর আয়াত? 33 নম্বর আয়াত। তা তো আসতেছে ভাই অনেকক্ষণ থেকে, তাই না? অনেকক্ষণ আগে বলছি, তো আসতেছে। সম্মানিত উপস্থিতি, সূরা তওবার 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। দেখেন আল্লাহ কি বলেন, দেখেন আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দিন সহকারে। দুইটা জিনিস দিয়ে প্রেরণ করেছেন, একটা হলো হেদায়েত আর 2 নাম্বার হলো সত্য দিন। এটা এই জন্য প্রেরণ করেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন সকল দিনের উপরে এই দিনকে বিজয়ী করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই দিন বিজয়ী আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এরপর আল্লাহ বলেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা সেটাও পছন্দ করে। তার মানে মুশরিকরা পছন্দ করুক আর না করুক, ভারত পছন্দ করুক আর না করুক, আমেরিকা পছন্দ করুক আর না করুক, চীন পছন্দ করুক আর না করুক, আমরা যদি নবীওয়ালা কাজ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন দিন বিজয় করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা মুফতি আমির হামজা আমাদের মাঝে পৌঁছে গেছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। ওনাকে আমরা ইনশাআল্লাহ বাদেশা যথাসময়ে আমরা তাকে স্টেজে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভাই আপনাদের খারাপ লাগতেছে কি? খারাপ লাগতেছে? হ্যাঁ, আমি আপনাদেরকে সূরা তওবার 33 নম্বর আয়াত থেকে অল্পক্ষণ আমি আপনাদের কথা শোনাবো। সম্মানিত উপস্থিতি, প্রধান বক্তা আমির হামজা দূর থেকে এসেছেন, তার কথা আমরা অবশ্যই শুনব। তিনি আসার আগ পর্যন্ত মাঝখানতে এশার সালাত হবে, এর মাঝে তারপরে আমরা বক্তা আসার আগ পর্যন্ত অল্প সময় আলোচনা করব। এই সময়টুকু আপনারা একটু মনোযোগ দিয়া একটু কানটা খাড়া করে একটু শুনবেন। আমি চেষ্টা করব কোরআন থেকে বলবার জন্য। আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, এমনও তো হতে পারে আজকের আলোচনা আমাদের সকলের নাজাতের ওসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার শেষে বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা সেটা অপছন্দ করে, তার মানে আল্লাহর দিন বিজয় করবে এটা মুশরিকদের মুখের দিকে তাকিয়ে নয়, বরং যখন সময় হবে আল্লাহ রাব্বুল আলামিন তখন বিজয় করবে। কথা বলেন ঠিক কিনা? বিগত সময়ে দেখেছেন আপনারা, আমরা কত চেষ্টা করলাম, কত আন্দোলন করলাম, কিন্তু ওই জালেমদের পতন আমরা ঘটাতে পারি নাই। বিএনপির মতো বড় দল, তারপরে জামাতের মতো বড় দল কত আন্দোলন করলো, কত হরতাল করলো, কত মিছিল করলো, কিন্তু ওই জালেমের পতন আমরা ঘটাতে পারি নাই। আল্লাহ পরিকল্পনা করলেন, ও বাংলাদেশের মুসলমানেরা, বড় বড় পার্টির লোকেরা, তোমাদের দৌড় শেষ হয়ে গেছে, এখন আমার খেলা শুরু হবে। ঠিক কিনা বলেন?
যখন দুনিয়ার মানুষের দৌড় শেষ হয়, রব তখন খেলা শুরু করে। আল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বের হওয়া সময় হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আর মুখ থেকে একটা বার করে নিল। 17 বছর ধরে যে রাজাকার শব্দ দিয়া মুসলমানদেরকে দমানোর চেষ্টা করেছে, ওই রাজাকার শব্দের মাধ্যমে ওই জালেমের আল্লাহ পতন ঘটিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখনো নব্য কিছু লোক বের হয়েছে, ওদের ভাষায় রাজাকার রাজাকার স্লোগান শুরু করে দিয়েছেন। আজকের এই মাহফিল থেকে ঘোষণা দেই, রাজাকার শব্দটা খুব খারাপ জিনিস, এটা খুব ভালো জিনিস নয়। এই রাজাকার শব্দ যারাই ব্যবহার করেছে তারাই পরে যে তাদের পতন হয়েছে। বিগত জালেমরা রাজাকার শব্দ দিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করেছে, ওই রাজাকার শব্দের কারণে তারা পতন হয়েছে। আগামী দিনে ওই রাজাকার শব্দ করে যদি কেউ ইসলামকে দমানোর চেষ্টা করেন, আমি বলে রাখলাম, আজ হোক কাল হোক তোমাদের পতন অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত এবং সত্য দিন সহকারে পাঠালেন, এই দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, শোনো, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, এই ব্যাপারে তোমরা কোনো মত পার্থক্য করো না। সব ব্যাপারে মত পার্থক্য হতে পারে। আপনি তারাবি 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন, মত পার্থক্য থাকতে পারে। আপনি আমিন আসতে বলবেন না জোরে বলবেন, মত পার্থক্য থাকতে পারে। আপনি হাত নাভির উপর বাঁধবেন না নিচে বাঁধবেন, মত পার্থক্য থাকতে পারে। আপনি মিলাদ দাঁড়িয়ে পড়বেন না বসে পড়বেন না পড়বেন না, এ ব্যাপারে মত পার্থক্য থাকতে পারে। রসুল নূরের তৈরি না মাটির তৈরি, এ ব্যাপারে মত পার্থক্য থাকতে পারে। কিন্তু একটা ব্যাপারে মত পার্থক্য থাকবে না, সেটা হলো আন আকিমুদ্দিন, সেটা হলো দিন কায়েম। এ ব্যাপারে মত পার্থক্য থাকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? কেন এই ব্যাপারে মত পার্থক্য থাকবে না? কারণ হলো 3টা ব্যাপারে কবরে প্রশ্ন করা হবে। এই 3টা ব্যাপারে কোনো মত পার্থক্য চলবে না। 1 নাম্বার আল্লাহর ব্যাপারে, মান রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার মা দীনুকা, তোমার দিন কি। 3 নাম্বার মান নবিয়ুকা, তোমার নবীকে। এই 3টা প্রশ্ন কবরে করা হবে। এই জন্য এই দুনিয়াতে অন্য ব্যাপারে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহ, নবী আর দিন, এই 3 ব্যাপারে কোনো মত পার্থক্য থাকার সুযোগ নাই।